মধ্যশিক্ষা পর্ষদে 2025-এ যে টেস্ট পেপার বেরিয়েছে তার 399 পেজের অঙ্কটা আমি করাবো। একের অঙ্কগুলো দেখো, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তো এখানে মূলধনটা বলে দেয়নি, তাই আমি অঙ্কটাতে ধরে নিলাম মূলধন হচ্ছে 100 টাকা। এবার দেখো, যদি দ্বিগুণ হয় তাহলে সুদ আসলে হচ্ছে, তার মানে 200 টাকা হচ্ছে। এর মধ্যে সুদও আছে আসলও আছে, তাহলে সুদ আসল থেকে আমি যদি আসলটা বিয়োগ করি সুদটা পেয়ে গেলাম 100 টাকা। এবার তো সুদের হারের ফর্মুলা সোজা হিসাব, সুদ ইন্টু 100, আসল ইন্টু সময়। এখানে সুদ হচ্ছে 100, 100 তো আছেই, আর পি হচ্ছে 100, আর সময় হচ্ছে 10 বছর, কাটাকুটি করে এসছে 10%। 2 নম্বরটা বলছে x² মাইনাস 7x প্লাস 3 সমান সমান 0 হলে বীজদ্বয়ের গুণফল কত। এই সমীকরণের মধ্যে আগে আমি প্রথমে এ এর মান 1, বি এর মান -7, সি এর মান 3 বের করে নিলাম। এবার দেখো, বীজদ্বয়ের গুণফল মান হচ্ছে আলফা ইন্টু বিটা, আর সি বাই এ, তাহলে এখানে সি এর মান 3 আর এর মান 1, তার মানে এটা ভাগ করলে 3 উত্তর সি এরটা। 3 অঙ্কটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক কটা হয়। সাধারণ স্পর্শ সাধারণত একটা, দেখো ছবি এঁকে দিয়েছি, দুটো বৃত্ত একটাই স্পর্শ হচ্ছে, সাধারণ একটা, তাই অপশান এ। 4 নম্বর অঙ্কটা দেখো, থিটার যে কোনো মানের জন্য 5 প্লাস সাইন থিটার বৃহত্তর মান কত হবে। দেখো, থিটার যে কোনো মান মানে তো অনেক রকম মান আছে, তো আমাকে দেখতে হবে আগে সাইন থিটা দিয়ে করলে আমি থিটার মানটা 90 ধরলাম, অনেক রকম মান আছে, তো আমাকে দেখতে হবে সাইন থিটা মানে 90, আমি 90 ধরলাম, তাহলে সাইন 90 মানে কত হচ্ছে 1, তাহলে আমি কী করবো, এখানে 1 দিয়ে অঙ্কটা করব। তাহলে এখানে 4 আছে, তার সঙ্গে সাইন থিটা গুণ আছে, এখানে 5 প্লাস আছে, তাহলে আলটিমেট 5 প্লাস 4 সাইন থিটা, এখানে যেহেতু আমি মানটা ধরেছি 1, তাই এখানে 4 1, 5-এর সঙ্গে 4 যোগ করলে 9, অপশান এ। 5এটা দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8, তাদের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে। আগে আমাকে আয়তন দিয়ে আগে আমাকে ব্যাসার্ধটা বের করে নিতে হবে। দেখো, আমি আয়তন লিখে নিয়েছি 4/3 পাই r1 কিউব, দ্বিতীয়টা হচ্ছে 4/3 পাই r2 কিউব, দুটো পেয়ে গেলাম। এবার লঘিষ্ঠ করলাম, তার সঙ্গে সমান সমান দিয়ে 27:8 করে নিলাম এটা। এবার আমি কাটাকুটি করলাম, করে এখান থেকে আমি কী বের করতে চাইছি, r1 r2 মানটা বের করতে চাইছি, তাহলে এখানে r কিউবটা ওপারে গিয়ে ঘনমূল হয়ে যাচ্ছে, এখানেও r2 কিউবটা ঘনমূল হচ্ছে, তাহলে আলটিমেট কত হচ্ছে, 27-এর ঘনমূল হচ্ছে 3, 8-এর ঘনমূল হচ্ছে 2, তার মানে r1 3, r2 হচ্ছে 2 বেরিয়ে গেল। এবার বক্ষতল বের করবো প্রথমটার, 4 পাই r², r1-এর জায়গায় লিখবো 3 তাহলে 36 পাই। তারপর দ্বিতীয়টা দেখো 4 পাই r2², এখানে r2-এর জায়গায় তো 2 এসছে, তাই 2 দুগুণে 4, 4 4 16 পাই। এবার অনুপাত করলে 36 পাই 16 পাই, কাটাকুটি করলে পাই পাই কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 নং 36, 4 4 16, মানে 9:4 অ্যান্সারটা। 6 অঙ্কটা দেখো, একটি চলকে 3টি মান 4 5 7 পরিসংখ্যা বলে দিয়েছে, চলকটি যৌগিক গড় 5.4, পি এর মানটা কত হবে। দেখো, আমি একটা টেবিল বানিয়ে নিয়েছি, দেখো চল লিখেছি মানে এক্স, পরিসংখ্যা মানে এফআই, আর এখানে এফআই এক্সআই, দেখো আমি করেছি এখানে চলের সঙ্গে পরিসংখ্যা গুণ করে এসছে এইটা, 5-এর সঙ্গে গুণ করে এসছে এইটা, 7-এর সঙ্গে গুণ করেছে এইটা। এবার আমরা যেমনভাবে করি, সামেশন এফআই বলে সব কটা যোগ, সামেশন এফআই এক্সআই বলে সব কটা যোগ করে 3p-2, এখানে 16p-10, গড়ের ফর্মুলা ফেলে দিয়েছি, সামেশন এফআই এক্সআই, সামেশন এফআই গড়ের জায়গায় 5.4 লিখে দিয়েছি, আর এখানে সামেশন এফআই এক্সআই এর মান হচ্ছে কত, 16p-10 লিখে দিয়েছি, আর এখানে সামেশন এফআই এর মান 3p-2 এটাও লিখে নিয়েছি, দিয়ে এবার পয়েন্ট তুলে নিচে একটা 10 করে নিয়েছি, দিয়ে আমি কী করলাম, এবারে কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করার পর এসছে এখানে 5.4-এর সঙ্গে এটা গুণ করে এসছে 162p-108, আর এটার সঙ্গে 10 দিয়ে গুণ করেছে 160p-100, পিগুলোকে একদিকে করেছি, সংখ্যাগুলো একদিকে করে যোগ বিয়োগ করে পি এর মান এসছে 4। শূন্যস্থান পূরণে 2-এর 1-এর অঙ্কটা দেখো, 180 টাকায় 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে। দেখো, এখানে 1 বছরের সুদ আসল তো 198, আর আসল বলছে 180, তাহলে সুদ কত হবে।
সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলাম 18 টাকা, সুদের হারের ফর্মুলা, সুদ ইন্টু 100 আর আসল ইন্টু সময়, কাটাকুটি করে এসছে কত 10%। দুইয়েরটা এ স্কোয়ার বিসি এবং ফোর বিসির মধ্যে মধ্য সমাধি এক্স, তাহলে এক্সের মানটা কত? দেখো আমি সাজিয়েছি, এ স্কোয়ার বিসি ইস টু এক্স সমানুপাত এক্স ইস টু ফোর বিসি। এবার এটাকে লঘিষ্ঠ করেছি, এ স্কোয়ার বিসি বাই এক্স সমান সমান এক্স বাই ফোর বিসি, কোনাকুনি গুণ করেছি, এক্স 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 স্কোয়ার, এটা গুণ করে এসছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা গিয়ে এপারে গিয়ে রুট করলাম, বা দুদিকেও তুমি বর্গমূল করতে পারো। আমি কি করেছি, এদিকে স্কোয়ারটাকে ওপরে বর্গমূল করেছি, করে এবারে উত্তরটা এসছে 4 বর্গমূল 2, আর এগুলো স্কোয়ার রুট কেটে গেলে 2abc, এই অ্যান্সারটা এসছে। তিনেরটা দেখো, ট্যান থিটা কস 60 √3/2 হলে তাহলে সাইন থিটা মাইনাস 15 মান কত হবে? আগে আমাকে এখান থিটার মানটা বের করে নিতে হবে। কি করে করছি দেখো, প্রথমে ট্যান থিটা লিখলাম, কস 60-র জায়গায় আমি ওর প্রপার মানটা লিখে দিলাম যে 1/2। লেখার পর দেখো এদিকে তো সমান সমান আছে, তাই এদিকে 2 এদিকে 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি না ট্যান থিটা ইকুয়াল টু √3, আর √3-র মান তো জানি আমরা ট্যান 60 হয়, তাহলে ট্যান ট্যান কেটে থিটার মান 60। এবার আমি কি করলাম, এখানে কোশ্চেনটা টুকে থিটার জায়গায় 60টা বসিয়ে দিলাম, 60 থেকে 15 মানে 60 থেকে 15 বিয়োগ করলাম 45, আর সাইন্স 45-এর মান হচ্ছে 1/√2। 4 অঙ্কটা দেখো, অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ, আমি আগেই বলেছি ক্ষুদ্রতর হলে স্থূলকোণ হয়, বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হয়, এটা তো আমি আগেই বলেছি, তাই উত্তরটা হবে স্থূলকোণ। 5 অঙ্কটা দেখো, 7, 8, 9, 10, 11, 11, 13, 15, 16 এই সংখ্যাগুলো বলে দিয়েছে, বলেছে এদের মধ্যমা বের করো। আগে আমি ছোটো থেকে বড় সাজিয়ে নিয়েছিলাম, আর এখানে যেহেতু এখানে 9টা সংখ্যা, তাই এখানে বিজোড়ের ফর্মুলা n+1/2, 9 + 1/2 মানে 10/2 মানে ফিফথ, আর ফিফথ নম্বর সংখ্যা মানে 11তে আসছে, উত্তরটা হবে 11। 6 অঙ্কটা দেখো, একটি নিরেট গোলককে গলিয়ে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, তাহলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। একটা নিরেট গোলককে গলিয়ে যদি একটা নিরেট চোঙ তৈরি করা হয়, তাহলে একমাত্র আর আয়তনটাই সমান হয়, তাই উত্তরটা হবে আয়তন। 3 সত্য মিথ্যা দেখো, 1 বার্ষিক 10% হারে 100 টাকায় 1 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি দরের পার্থক্য বলছে 1 টাকা। আমরা করে দেখি কত হচ্ছে। 1 বছরের মধ্যে দেখো, 1 বছরের 100 টাকায় সরল সুদ PRT/100, এখানে কত আসছে 10 টাকা। আর চক্রবৃদ্ধি দেখো করে দেখেছি 100 মানে যেটা পি এর মান 1 + r/100, আরের জায়গায় 10, নাম্বার একটা 1, এখান থেকে আসল বিয়োগ করলে সুদটা বেরিয়ে গেল, দেখো 10 টাকাই এসছে। তার মানে দুটোই 10 10, তার মানে বিয়োগ করলে কত হচ্ছে 0, ওরা বলছে 1, তাই এটা মিথ্যা। 2 নম্বরটা বলছে দেখো, AB = C², BC = A², CA = B², এদের যৌগিক অনুপাত বের করতে হবে। আগে আমি এদের যৌগিক অনুপাতটা বের করে নিলাম। দেখো যৌগিক মানে হচ্ছে পূর্বপদ, সামনে এগুলো পূর্বপদ, পেছনে উত্তরপদ, পূর্বপদ পূর্বপদ পূর্বপদ, দেখো সব কটা গুণ করে নিয়েছি, উত্তরপদ উত্তরপদ উত্তর তিনটাকে গুণ করে নিয়েছি, করার পর দেখো দুদিকে একই এসে গেছে, A² B² C², এদিকেও A² B² C², কাটলে দেখো 1:1, ওরাও বলছে 1:1, তাই এটা সত্য। 3 দেখো, cos 36 ডিগ্রি এবং sin 54 সমান হবে, ওরা এটা বলছে, দেখা যাক কী হয়, করে দেখি। cos 36 আর sin 54, এটাকে আমি যে কোনো একটাকে পুরক্ষণ করতে পারি, আমি কি করলাম cosটাকে পুরক্ষণ করলাম, তাহলে cos 90 - 54। এবার এখান থেকে দেখো আমি যদি পুরক্ষণ করি, তার মানে কসের পুরক্ষণ সাইন, আর 54 হবে, এদিকে সেম, দেখো 54 54, তার মানে এটা সত্য। 4 বলছে, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হয়, ওরা বলছে। আমরা জানি যে সর্বদা সর্বসম হয় না, সর্বসম সবসময় সদৃশ হয়, কিন্তু সদৃশ সবসময় সর্বসম হয় না, তাই এটা মিথ্যা। 5 অঙ্কটা বলছে, কোনো গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এবং আয়তন সমান হয়, ব্যাসার্ধ যেখানে 3 একক। দেখা যাক কি বলছে। আমরা দেখো
বক্ষতল 4πr², আয়তন 4/3 πr², দুটোকে শর্তাংশে করেছি, কাটাকুটি করলাম, 4 কেটে গেল, পাই কেটে গেল, এখানে r², দুটো আর কেটে গেল, এখানে আর তিনটা দুটো আর কেটে গেল, তাহলে আলটিমেট পড়ে যাচ্ছে r = 3। ওরাও বলছে ব্যাসার্ধের মান 3, তাই এটা সত্য। আর 6 অঙ্কটা দেখো, এখানে কিছু সংখ্যা বলে দিয়েছে, এদের তথ্য সংখ্যাগুলোর মান বলছে, ওরা বলে দিয়েছে যে 2। আমাদের দেখো এখানে সংখ্যাগুরু এসছে 2 আর 5 এসছে, কারণ একটা, দুটো, তিনটে, চারটে, এখানে 4টে 5 আছে, 4টে 2 আছে, তাহলে সংখ্যাগুরু দুটোই হওয়া উচিত, কিন্তু ওরা বলছে 2 নয়, তাই এটা মিথ্যা।